জিডিএস বিপিএম এর স্যালারি স্লিপ। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ। তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছো যে দাদা জিডিএস বিপিএম এর স্যালারি স্লিপ দেখাও একটা প্রমাণ সহ। অবশ্যই আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। তো তোমরা তো জানো যে জিডিএস এ এবিপিএম বা জিডিএস বা বিপিএম এর জন্য সিলেকশন হয়। তো তোমাদের মধ্যে এখন প্রশ্ন আছেই যে দাদা তাহলে জিডিএস বিপিএম এর স্যালারি কেমন? তুমি তো এবিপিএম এর স্যালারি স্লিপ দেখিয়েছো অনেকবার, একবার তাহলে বিপিএম এর স্যালারি স্লিপটা দেখালে খুবই ভালো হতো। তাই আজকের ভিডিওতে আমি একদম প্রমাণসহ অর্থাৎ একদম কম্পিউটার জেনারেটেড অরিজিনাল মানে রিয়েলিটি যেটা সেই স্যালারি স্লিপটাই তোমাদেরকে দেখাবো। তাই অবশ্যই ভিডিওটা একটু না স্কিপ করে একদম শেষ পর্যন্ত থাকুন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তবে তার আগে আমি শান্তনু আর আপনারা দেখছেন পোস্টাল শান্তনু। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন। লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে। প্রথমে তোমাদের বলি জিডিএস বিপিএম এর স্যালারি সম্বন্ধে। দেখো, জিডিএস বিপিএম এর যেটা বেসিক পে হচ্ছে সেটা হচ্ছে 12,000 টাকা। মানে তোমাদের মধ্যে যারা নতুন জয়েন করবে জিডিএস বিপিএম এ তাদের জানা দরকার এটা অবশ্যই যে বিপিএম এর স্যালারি কতটা। তো তাদের জন্যই বিশেষ করে বলছি, বা যারা পরে জয়েন করবে বা কাজ করছো তারা তো আগে থেকেই জানো, তবুও বলে দিচ্ছি বিপিএম এর বেসিক পে হচ্ছে 12,000 টাকা। এখন ডিএ চলছে 60%, মানে 12,000-এর 60% কত হচ্ছে? আই থিঙ্ক 7,200 এরকম হচ্ছে। মানে তোমার হয়ে গেল 12 আর 7,200 মানে 19,200 টাকা প্লাস কম্পোজিট অ্যালাউন্স। মানে বাড়ি ভাড়ার জন্য তোমাকে কম্পোজিট অ্যালাউন্স 500 টাকা দেওয়া হয়। আবার কোনো কোনো জায়গাতে 250, অর্থাৎ মাটির বাড়িতে থাকলে সেটা 250 টাকাও দেওয়া হয়। তো তুমি ধরে নিতে পারো 500 টাকার হিসেবে যে প্রায় 19,700 হয়ে গেল। 12,000 প্লাস 7,200 প্লাস 500, 19,700। এছাড়াও অফিস মেনটেন্যান্স ফি কিছু একটা দেওয়া হয়। তো এই সব কিছু মিলিয়ে তুমি ধরে নিতে পারো একজন বিপিএমের অরিজিনাল স্যালারি হচ্ছে 20,000-এর মতো। এবার তোমরা প্রমাণ চাও, অবশ্যই তোমাদেরকে প্রমাণ দেবো। চলো তাহলে স্ক্রিনের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জিডিএস বিপিএম এর স্যালারি স্লিপ। ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে এটা হচ্ছে একটা জিডিএস বিপিএম এর স্যালারি স্লিপ। দেখো, বাকি সব কিছু পার্সোনাল ডিটেলস আমি হাইড করে দিয়েছি, শুধু ডেজিগনেশনটা দেওয়া আছে ব্রাঞ্চ পোস্টমাস্টার, মানে বুঝতেই পারছো বিপিএম। কিন্তু একটা মজার ব্যাপার হলো যে এই যে দাদার কাছে আমি স্যালারি স্লিপটা নিয়েছি তার 5 বছর অলরেডি চাকরি করা হয়ে গেছে, মানে জয়নিং 5 বছর হয়ে গেছে। তাই তার স্যালারিতে কিন্তু বেশ খানিকটা ইনক্রিমেন্ট দেখা গেছে। তো সেই হিসেবে তোমরা দেখতে পাচ্ছ এখানে স্যালারিটা একটু বেশি আছে। তো চলো সব কিছু বিস্তারিতভাবে বুঝিয়ে দিই। এখানে টিআরসি আছে 13,940, মানে যেহেতু বছরে 3% করে ইনক্রিমেন্ট হয়, তো সেই হিসেবে টিআরসি এটা 12,000 থেকে বেড়ে গিয়ে হয়ে গেছে 13,940। ডিএ 60%, তাহলে 13,940-এর 60% হচ্ছে 8,364। এরপর কম্পোজিট অ্যালাউন্স যেটা বললাম সেটা হচ্ছে 500 টাকা, মানে যেটা বাড়ি ভাড়ার জন্য দেওয়া হয়। তো তোমাদের মনে যাদের প্রশ্ন ছিল যে বাড়ি ভাড়ার জন্য কি ফুল টাকাটাই দেওয়া হয়, উত্তর হচ্ছে একদম না। 500 টাকা দেওয়া হয়, কোনো ক্ষেত্রে 250 টাকা দেওয়া হয়, বাকিটা কিন্তু তোমাদের নিজের পকেট থেকেই লাগবে। আশা করছি সব কিছু ক্লিয়ার করতে পারলাম। এরপর চলে যাচ্ছি ডিডাকশন। এসডিবিএসের যে চার্জ কাটা হয়, মানে এটা হচ্ছে প্রাণ কার্ডের হিসেবে, মানে তোমার পেনশনের জন্য যেটা কাটা হয় এসডিবিএস চার্জ, তার জন্য কাটা হয় 300 টাকা। জিডিএস জিআইএস 2 এটার জন্য কাটা হয় 50 টাকা। আর হ্যাঁ, পিএলআই যদি তোমাদের খোলা থাকে তাহলে যেমন এই দাদার খোলা আছে 1,075 টাকা, সেই হিসেবে আমার আছে 1,375। এরকমভাবে হিসেবে যার যেমন পিএলআই করা থাকে, মানে যেটা ইন্স্যুরেন্স, পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, সেই মতো ডিডাকশন হয় যদি পে পলিসিটা অন থাকে তবেই। আর আউট অফ অ্যাকাউন্টে তোমরা দেখতে পাচ্ছ এআইপি জিডিএস সাব 30 টাকা আর প্রফেশনাল ট্যাক্স 130 টাকা। তো সব মিলিয়ে টোটাল এদিকে 160 আর এদিকে 1,425, মানে প্রায় তোমরা ধরে নিতে পারো 1,585 টাকার মতো ডিডাকশন হচ্ছে, যেটা গ্রস স্যালারি সেটার থেকে। তো ওখানে টোটাল স্যালারি তোমরা দেখতে পাচ্ছ 22,804 টাকা মতো, আর সেখান থেকে ওটা ডিডাকশন হয়ে হচ্ছে 21,219। এটা 5 বছর পরের স্যালারি বা 4 বছর পর তুমি ধরে নাও। তো এটাই হচ্ছে জিডিএস বিপিএমের স্যালারি। আর নিউ জয়নিং তোমরা যারা পাবে তাদেরকে বলে দিলাম যে 20,000-এর মতো পেয়ে যাবে, আর ওখান থেকে কিছু ডিডাকশন হয়ে 18 থেকে 19 ইনহ্যান্ড পেয়ে যাবে। তো আশা করছি আজকের ভিডিওতে তোমাদের কাছে সব কিছুই আমি ক্লিয়ার করতে পারলাম জিডিএসের বিপিএমের স্যালারি সম্বন্ধে। এরপরেও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা আছে, কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আরেকটা বিশেষ কথা, তোমাদের কাছ থেকে আমার চাওয়া বলতে কিছুই নেই, শুধুমাত্র এটুকুই রিকোয়েস্ট করব, অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ভিডিওটা যদি একটুও ইনফরমেটিভ মনে হয় একটা লাইক করে দেবেন। আর নতুন অপশান এসেছে হাইপ করতে ভুলবেন না কিন্তু, কারণ তোমাদের এক একটা হাইপ কিন্তু আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, তাই অবশ্যই একটু
হাইপ করে দেবেন। তো চলুন দেখা হচ্ছে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ। আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কিন্তু।